আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করেছি চিংড়ি ভুনা। তো আপনারা চাইলে এটাকে চিংড়ি দো পেঁয়াজও বলতে পারেন। তো যারা চিংড়ি পছন্দ করেন তাদের জন্য এটা খুবই পছন্দের খাবার। তো আজকে আমরা যে রান্নাটা করেছি সেটা এখন আমরা দেখে আসবো কীভাবে রান্নাটা হয়েছে। চলুন দেখে আসি। চিংড়ি নিয়ে নিয়েছি 250 গ্রাম। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, রক ছাড়িয়ে নিয়েছি। আর চিংড়ির গায়ে যে খোসা থাকে এই খোসাগুলো আমি ফেলে দিয়েছি। আর এগুলোর যে মাথা, লেজ, পা যাই বলুন সেগুলো আমি রেখে দিয়েছি, পরে দেখাবো ওগুলো দিয়ে কী করবো। তো নিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট, নিয়েছি কাঁচামরিচ, লবণ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর হলুদের গুঁড়া। এগুলো আমি সব নিয়েছি আধা চামচ করে, কারণ হচ্ছে আমরা ঝাল একটু কম খাই। তো এখানে আমি বেশ পেঁয়াজ নিয়েছি 1 কাপের মতো। তো সবটুকু হয়তো দেবো না, যতটুকু দেবো ততটুকু দেখাচ্ছি। এখানে আমি একটা কড়াই নিয়েছি। তো আমরা আমাদের ভাষায় এটা কড়াই বলি। তো কে কী ভাষায় তাদের দেশেই কোন ভাষায় বলেন এটার নাম তো জানাবেন, কে কী নাম এটাকে। তো আমি প্রথমে কড়াইতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। সবগুলো মশলা দিয়ে দিলাম। এই সময় কিন্তু আমি চুলাটা ধরেই নিই, আমি এভাবেই রান্না করি, কারণ হচ্ছে না হলে মশলা পুড়ে যায়। তো আমার মতো যারা একটু ফাঁকিবাজি তারা এইভাবে করতে পারেন, বা যারা নতুন রান্না শিখছেন তারা এইভাবে করতে পারেন। এভাবে কিন্তু মশলাটা পুড়বে না। এখন আমি চুলাটা ধরিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমার প্রত্যেকটা রান্নার সাথে কোনো না কোনো একটা গল্প থাকে। তো আমি যে কড়াইটা নিয়েছি সবাই হয়তো বলবেন যে এরকম কেন একটা কড়াই নিয়েছে কালো কুচকুচো। তো এটা হচ্ছে আমার শাশুড়ির হাতের জিনিস। তো আমার শাশুড়ি এখন নেই, উনি মারা গেছে। তো আমার শ্বশুর, আমার হাজব্যান্ড এগুলোকে ফেলতে দেয় না বা চেঞ্জ করতে দেয় না। তাদের হয়তো অনেক আবেগ স্মৃতির সাথে জড়িয়ে আছে। তো এর জন্য আমি এগুলোতেই অভ্যস্ত হয়ে গেছি। তো এগুলোতেই আমি রান্নাবান্না করি। তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা কথা বলি, আমি নতুন, ভুল ত্রুটি হতেই পারে। তো আপনারা আমাকে শিখিয়ে দেবেন আমি কি ভুল করছি, কি ভুল হচ্ছে। আর আমি নিজেই ভিডিও করি, নিজেই এডিট করি। তো এই তো আমার মশলা কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছে অল্প একটু পানি দিয়ে, দেখেছেন আপনারা। তো এটাকে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আমি চিংড়িগুলো দিয়ে দিব। তেলগুলো যখন উপরে উঠে আসবে তখন সেই সময় চিংড়িগুলো দিয়ে দিব। দেখুন তেলগুলো উঠে আসছে, তো দিয়ে দিলাম চিংড়ি। এখানে আমি 250 গ্রাম চিংড়ি নিয়েছি। আর একটা কথা বলি, আমাদের পরিবারের লোক সদস্য কম, সেই জন্যে আমি সব কিছু খুব কম রান্না করি। তো এটা বলবেন না যে সব কিছু কেন এত কম করে দেখান। আমরা লোক মাত্র 3 জন, তো আমরা এর জন্য কম করেই রান্না করি। তো এই তো দিয়ে দিলাম চিংড়ি। এখন অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে চিংড়িটা আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে আমার চিংড়ি ভুনা বা চিংড়ির দো পেঁয়াজু। আর এটার মধ্যে যদি আপনার নারিকেলের দুধ দেন তো হয়ে যাবে চিংড়ির মালাইকারি। যে যেভাবে বলেন, যে যেই নামে ডাকেন, খাবারটা কিন্তু আসলেই অসাধারণ। তো এই যে বলক চলে আসছে। আরেকটা কথা বলে রাখি, আমার একটা ফেসবুক পেজ আছে, ওটার নাম হচ্ছে ফারিয়া ফারজান। তো চাইলে আপনারা ওইখানেও দেখে আসতে পারেন আমার ভিডিওগুলো। তো নিয়েছি অল্প কিছু ধনেপাতা, ধনেপাতা এগুলো কুচি করে দিয়ে দিব মাছের মধ্যে। তো এই যে ভালো করে বলক চলে আসছে। তো এই সময় আমি একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব হচ্ছে ধনেপাতাগুলো। আর আবারও বলছি, যদি ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে আমাকে ধরিয়ে দেবেন, কারণ হচ্ছে আমি একাই ভিডিও করি, এডিট করি, প্লাস ভয়েস দিই। আর এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না করি। এই জন্য মাঝে মধ্যে দেখা যায় আমার রান্নার এদিক সেদিক হয়ে যায়, আমার প্যান ঠিকমতো দেখা যায় না। তো দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা দিয়ে একটু রেখে দেব, ব্যাস হয়ে যাবে রান্না। আর এটা আমি শখের বিষয় করি, আমি যেটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। স্পেশালি কিছু করি না, প্রতিদিন যা আয়োজন করি সেটাই করি। সবার কাছে একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।